যুক্তরাষ্ট্র, আমেরিকা, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, নিউ ইয়র্ক বিভিন্ন নামে আমরা এই দেশটিকে চিনি। আজকের ভিডিওতে আমরা আমেরিকার ভিসা ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব। আপনি যদি চিন্তা করে থাকেন ভবিষ্যতে আমেরিকাতে পাড়ি জমাবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমেরিকান ভিসা ক্যাটাগরি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমেরিকান ভিসা ক্যাটাগরি জানার আগে আমেরিকার দেশটি সম্পর্কে কিছু জেনে নিই। ইউএসএ, যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেটি 50টি রাজ্য নিয়ে গঠিত। আমেরিকা গ্রেট ব্রিটেন থেকে প্রথম স্বাধীনতা ঘোষণা পায় 4 জুলাই 1776 সাল। আমেরিকার রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি, আর এদেশের সবচেয়ে বড় শহরের নাম নিউ ইয়র্ক। আমাদের বাংলাদেশে অনেকেই ভাবে নিউ ইয়র্ক নামেই একটা দেশ, কিন্তু না, আসলে আমেরিকার সবচেয়ে বড় এবং ব্যস্ততম শহরের নাম হচ্ছে নিউ ইয়র্ক। আমেরিকার জাতীয় ভাষা ইংলিশ, আর এদেশের কারেন্সি ইউএস ডলার। বর্তমানে এদেশের প্রেসিডেন্ট জো বাইডেন। চলুন এবার মেন টপিকে ফিরে আসা যাক। আমেরিকান ভিসা ক্যাটাগরি বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা আর অন্যটি হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা। এখন ইমিগ্রেন্ট ভিসা কি? সহজভাবে বলতে গেলে বলা যায়, যে ভিসার মাধ্যমে আপনি আমেরিকার নাগরিকত্ব পাবেন বা সিটিজেন হতে পারবেন তাকে ইমিগ্রেন্ট ভিসা বলা হয়। ইমিগ্রেন্ট ভিসা আসার মাধ্যমে আপনি কিছুদিন পরে আমেরিকাতে কাজ করার অনুমতি পাবেন। ইমিগ্রেন্ট ভিসায় সাধারণত 5 বছর পরেই ওই দেশের সিটিজেন হওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে 3 বছরে হওয়া যায়। এখন চলুন জেনে নিই ইমিগ্রেশন ভিসায় আবেদন কে কে করতে পারবে। ইমিগ্রেশন ভিসায় সাধারণত আপনার ফ্যামিলি বা রিলেটিভ যারা আছে তারাই শুধু আবেদন করতে পারবে। ইমিগ্রেশন ভিসায় সাধারণত ভিসা ক্যাটাগরি হয়ে থাকে F1, F2A, F2B, F3, F4। এখন আমি এগুলো সম্পর্কে কিছু ধারণা দিই। F1 ভিসা। F1 হচ্ছে আনমেরিড সন অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন। এখন আপনার বাবা মা কেউ ইউএসএ থাকে এবং সে ইউএসএ সিটিজেন হয়েছে, সে আপনার জন্য আবেদন করবে F1 ভিসাতে। আর আপনার বাবা মা যদি ইউএসএ সিটিজেন হয়ে না থাকে, সে যদি ইউএসএ পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকে, মানে গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকে, তাহলে সে আপনার জন্য অ্যাপ্লাই করবে F2A ভিসাতে। আর এটি অবশ্যই হতে হবে আপনার বয়স 21-এর নিচে। আর আপনার বয়স যদি 21-এর উপরে হয়ে যায়, তাহলে তখন আপনার জন্য অ্যাপ্লাই করবে F2B ভিসায়। আর আপনার বাবা অথবা মা যদি আমেরিকান সিটিজেন হয়ে থাকে এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আবেদন করবে F3 ভিসায়। আর কেউ যদি তার ভাই বোনের জন্য আবেদন করতে চায়, তাহলে সে আবেদন করবে F4 ভিসায়। এখন এই ভিসা প্রসেস সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। সাধারণত আমেরিকাতে আপনার যে রিলেটিভটি আছে, সে আপনার জন্য আমেরিকাতে অ্যাপ্লাই করবে এবং নির্দিষ্ট সময় পরে আমেরিকান ইউএসসিএস এবং এনবিসি আপনার ভিসা কাগজপত্র সব প্রসেসিং করবে। এতে যদি দেখে সব কিছু ঠিকঠাক, তাহলে আপনাকে ভিসার জন্য ডাকা হবে এবং আপনাকে ভিসা দিয়ে দিবে। এরপরে আপনি আমেরিকাতে চলে যাবেন। কিন্তু এটা বলতে যতটা সোজা, আসলে বাস্তবে অতটা সোজা না। সাধারণত ইমিগ্রেশন ভিসায় অনেক সময় লাগে, তাই যারা ইমিগ্রেশন ভিসা অ্যাপ্লাই করবেন অবশ্যই ধৈর্য সহকারে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পরে অবশ্যই ধৈর্য ধরবেন। আপনি অবশ্যই হতাশ হবেন না। আপনার কাগজপত্র যদি সব ঠিক থাকে, অবশ্যই আপনি আমেরিকাতে যেতে পারবেন। হয়তোবা একটু সময় লাগবে, কিন্তু আপনি যেতে পারবেন। আর অবশ্যই আপনার একজন স্পন্সর থাকতে হবে। আপনি আমেরিকার ইমিগ্রেশন ভিসা যেটাই যান না কেন, অবশ্যই আপনার একজন স্পন্সর লাগবে। এখন যাদের কোনো রিলেটিভ আমেরিকাতে থাকে না, তো তারা কিভাবে আমেরিকা যাবেন? এর জন্য আমেরিকা ভিসা ক্যাটাগরি সেকেন্ড অপশন আছে আমেরিকান নন ইমিগ্রেন্ট ভিসা। এখন চলুন বলে নন ইমিগ্রেশন ভিসা কি। যে ভিসার মাধ্যমে আপনি আমেরিকাতে যাবেন, কিন্তু সেখানে আপনি চিরকাল থাকতে পারবেন না। একটি নির্দিষ্ট সময় শেষে বা নির্দিষ্ট কাজ শেষে আপনাকে আমেরিকা থেকে আবার ফিরে চলে আসতে হবে, তাকে আমেরিকান নন ইমিগ্রেশন ভিসা বলে। এখন ইউএসএ নন ইমিগ্রেশন ভিসায় কে কে অ্যাপ্লাই করতে পারবে? সাধারণত আমেরিকান নন ইমিগ্রেশন ভিসা অনেক ধরনের হয়ে থাকে। আপনার অ্যাবিলিটি এবং কোয়ালিফিকেশনের উপর নির্ভর করে আপনি যে ভিসায় যেতে চাচ্ছেন, সেই ভিসায় যদি আপনি যোগ্য থাকেন, তাহলে অ্যাপ্লাই করলে আপনি যেতে পারবেন আমেরিকা। এখন আমেরিকান নন ইমিগ্রেন্ট ভিসার মধ্যে অনেক ক্যাটাগরি আছে, যেমন F1 ভিসা, স্টুডেন্ট ভিসা, বি ক্যাটাগরি ভিসা, বিজনেস, ট্যুরিস্ট ভিসা, এইচ ক্যাটাগরি ভিসা, আর ক্যাটাগরি ভিসা, রিলিজিয়ন ভিসা। এই সকল ভিসা সহ আর অনেকগুলো ক্যাটাগরি ভিসা আছে, যেগুলো আমেরিকার নন ইমিগ্রেশন ভিসা। আর এইসব ভিসা অ্যাপ্লাই করলে আপনার কখনোই ইন্টেনশন থাকবে না যে আপনি কখনো আমেরিকাতে থেকে যাবেন। আমেরিকা যাওয়ার পরে সেখানে আপনি সারা জীবনের জন্য থাকবেন। আপনার শুধু এটাই ইন্টেনশন থাকবে, আপনি যেই কাজের জন্য কাজ শেষে আবার আপনাকে নিজের দেশে ফিরে আসবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি চাইলে আমেরিকাতে থেকে যেতে পারবেন একটি নির্দিষ্ট সময় পরে এবং নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে। সাধারণত যারা স্টুডেন্ট ভিসা যেয়ে থাকে, তারা তাদের ফিউচার প্ল্যান এটাই থাকে, তারা আমেরিকা যাবে
আমেরিকায় সারা জীবনের জন্য থেকে যাবে এবং অনেক বিজনেস এবং ভিজিটর ভিসাদেরও প্ল্যান এরকমই থাকে, কিন্তু কখনোই ইন্টারভিউতে এই ধরনের কোনো ইন্টেনশন আপনারা দেখাতে পারবেন না। যদি এই সব শর্ত মেনে আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি আমেরিকা যেতে পারবেন। নন ইমিগ্রেশন ভিসার একটাই সুবিধা আছে, এই ভিসার প্রসেসিং টাইম অনেক কম লাগে। ইমিগ্রেশন ভিসার টাইমের চেয়ে নন ইমিগ্রেশন ভিসার সময় অনেক কম লাগে। আমি নিজেও ইমিগ্রেশন ভিসায় যাওয়ার জন্য চেষ্টা করতেছি গত 5 বছর যাবৎ, কিন্তু এখনও আমার হচ্ছে না। জানি না আর কতদিন সময় লাগবে। কিন্তু নন ইমিগ্রেশন ভিসায় হলে তাড়াতাড়ি যাওয়া যেত, কিন্তু ইমিগ্রেশন ভিসার আবার সুবিধা, আমি ওই দেশে 5 বছর পরে সিটিজেন হতে পারবো, কিন্তু নন ইমিগ্রেশন ভিসায় অনেকের 10 বছরও লেগে যায়, তাও তারা সিটিজেন হতে পারে না। সো আপনারা ক্যালকুলেশন করে কোন বিষয় আপনাদের জন্য সুবিধা, কোন বিষয়ে আপনারা যেতে পারবেন সেটাই যাবেন। অবশ্যই আমি প্রেফার করব আপনার যদি লোক থাকে ইমিগ্রেশন ভিসায় যেতে, যে বিষয়ে যান না কেন অবশ্যই ধৈর্য ধরবেন। ইউরোপ কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, যে দেশেই যান না কেন বিদেশের কাজে অবশ্যই সময় লাগে, আপনারা সময় নিয়ে কাজ করবেন। খুব তাড়াতাড়ি ধৈর্য হারাবেন না। ভালো কিছু পেতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে, যেমন আমি ধৈর্য ধরে বসে আছি। সো গাইস, আজকের জন্য ভিডিও এই পর্যন্ত ছিল। আমি আমেরিকান ভিসা ক্যাটাগরি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আমি আমেরিকান ইমিগ্রেশন ভিসা এবং নন ইমিগ্রেশন ভিসা এই দুটি আলাদা আলাদা ভিডিও করব। এইগুলা সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি আমেরিকা যেতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওতে যদি কোনো ভুল কিছু বলে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন।